আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠালের কাবাব। প্রথমে আমি একটা প্রেসার কুকারে কাঁচা কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কাঁচা কাঁঠালগুলো দিব, তারপর কাঁচা কাঁঠালগুলো দেওয়া শেষ হলে কয়েক টুকরা আলু দেব। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণের পানি দিয়ে দেব, কয়েক টুকরা দারচিনি আর এলাচ দিয়ে দেব। দিয়ে এখন এগুলো ভালো করে মিক্সড করে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। এখন শীষ আসা পর্যন্ত অপেক্ষা থাকবো। আমি অন্তত 3টা শীষ দিব। এখন আমার প্রায় এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা দেখুন আমি কি পরিমাণের বেরেস্তা দিলাম। এখানে একটু বেরেস্তাটা বেশি লাগে। তারপর সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি শুকনা মরিচ ভাজা এগুলো ম্যাশ করে দিব বেরেস্তার সাথে। দেখুন আমার একটু কাঁঠালের পরিমাণ বেশি, তাই আমি একটু বেশি শুকনো মরিচ আর বেরেস্তা একসাথে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে লবণ, শুকনো মরিচ আর লবণ দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি বেরেস্তাটা সরিষার তেল দিয়ে করেছি। এখন আমি এগুলো সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এখন আলু আমি এখানে 3টা আলু দিয়েছি। আলুগুলো সহ ম্যাশ করব। দেখুন আমি কিভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মাখালে সবচেয়ে ভালো হয়। আমি সামান্য পরিমাণের চিনি দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণের জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই কাবাবে প্রায় মাংসের মতোই টেস্ট এবং মাংসের মতোই মশলা উপকরণগুলোর প্রয়োজন হয়। এখন আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি কাবাবের সাইজ করে একটা প্লেটে রেখে দেই। দেখুন আমি কিভাবে কাবাবের সাইজ করে তারপরে প্লেটে রেখেছি। আপনারা হাতের সাহায্যে ঠিক এই রকম করে বড় বুড়ো আঙ্গুলের সাহায্যে কাবাবগুলো তৈরি করবেন। এখন আমি এইগুলো ডিপ ফ্রাই করব। দেখুন আমার তেল গরম হয়ে আসছে। এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কাবাবটা ডিপ ফ্রাই করে নেব। এই কাবাবটা একদম মাংসের মতো টেস্ট হবে। আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন এই মজাদার কাবাবগুলো। দেখুন হয়ে আসছে, আমি উল্টিয়ে দিলাম। এখন দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন আমি এগুলো আলাদা একটা প্লেটে তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা কাঁঠালের কাবাব।